নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের আজকের পার্ট ওয়ানে আমরা দেখব হচ্ছে সারণী তৈরি। ঠিক আছে, আমরা দেখাইছিলাম যে পরিসংখ্যান অধ্যায়টা করতে গেলে আহ 7টা টাইপের অঙ্ক আছে। তো 7টা টাইপের যে অঙ্কগুলো আছে এর মধ্যে আজকে হচ্ছে টাইপ 1 এর মধ্যে কি কি সারণী তৈরি, অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি। তো এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্ত থেকে কিভাবে সারণী তৈরি করা লাগে এটা হচ্ছে আমরা সর্বপ্রথম ভিডিওতে দেখতেছি। আচ্ছা, এখানে একটু প্রশ্নটা দেখাও কি লিখছে, যে 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10 নিয়ে সারণী তৈরি করতে বলছে। আচ্ছা, এখন প্রথমে আমরা জানবো সারণী তৈরি করতে গেলে আসলে কি কি, সর্বপ্রথম কি কি লাগে। সারণী তৈরি করতে গেলে তোমার যে জিনিসটা লাগে এটা হচ্ছে পরিসর লাগে। এই যে পরিসর লাগে। আচ্ছা, পরিসরের সূত্রটা কি মনে আছে? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এই যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আচ্ছা, এই হচ্ছে পরিসর। আচ্ছা, এরপরে কি লাগে? এরপরে লাগে হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সূত্রটা কি? শ্রেণী সংখ্যা। আচ্ছা, শ্রেণী সংখ্যা মানে কি জানো? শ্রেণী সংখ্যা মানে হচ্ছে যে তুমি যে সারণীটা তৈরি করবা, সারণীটা তৈরি করতে গেলে কয়টা ঘর তোমার লাগবে। ঠিক আছে? তো কতটা ঘর লাগবে এই জিনিসটাকে কি বলে? শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা কিভাবে বের করব? শ্রেণী সংখ্যা বের করব হচ্ছে প্রথমে তোমার যে পরিসরটা আছে, এই যে পরিসর, পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করি, শ্রেণী ব্যাপ্তি। এখন শ্রেণী ব্যাপ্তি আমাদের এখানে বলছে 10 করে নেওয়ার জন্য, পরীক্ষায় তোমার 5ও বলতে পারে, আবার কোথাও 7, 8 এই ধরনের সংখ্যাও বলতে পারে। তো শ্রেণী ব্যাপ্তি যাই বলুক না কেন, তোমার এখানে যে পরিসরটা বের হবে, পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করি তাহলে কি পাইতেছি? শ্রেণী সংখ্যা, অর্থাৎ আমার সারণীতে কয়টা ঘর লাগতেছে। ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা জিনিস প্রথমে আমাদের লাগতেছে। এরপরে এরপরে হচ্ছে আমরা যে ঘরটা তৈরি করব, মানে সারণীটা তৈরি করব, সারণীতে কি কি লাগবে? সারণীতে প্রথমে হচ্ছে তোমার লাগবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এই যে এখানে কি লাগবে? শ্রেণী ব্যাপ্তি লাগবে। তারপরে কি লাগবে? এই যে মধ্যের ঘরে লাগে টালি, তাই না? এই যে টালি। এরপরে শেষে কি যেন লাগে? শেষে লাগে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা। আচ্ছা, তো এই কয়েকটা স্টেপ হচ্ছে তোমার এই কয়েকটা স্টেপের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি? আহ সারণীটা তৈরি করতে পারি। বুঝা গেছে? আশা করি এগুলা জানো, কারণ এগুলা ছোটবেলার পড়া। 8 এ পড়ছো, 7 এ পড়ছো। তাও আমরা যেহেতু একটা প্লেলিস্ট তৈরি করতেছি, প্লেলিস্টে একদম কমপ্লিটলি যাতে কোনো কিছু বাদ না থাকে, কমপ্লিটলি দেখাবো যে আসলে আহ সম্পূর্ণ নবম দশম শ্রেণীর যে পরিসংখ্যান অধ্যায়টা আছে এই অধ্যায়ে তুমি যাতে ফুল মার্কস পাইতে পারো, যা যা লাগে সব। ওকে, তাহলে আমাদের প্রথম লাগতেছে পরিসর। পরিসরের সূত্রটা আমরা জানি, শিখে ফেললাম। আর তারপরে আছে কি? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্রটা কি? যে তুমি আগে যে পরিসরটা বাই করছো, এই পরিসরে তুমি শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ দিবা। দেন তোমার তখনই তো বাইরে পড়বে যে কতটা ঘর লাগতেছে। তারপরে কি করবো? আমরা উপর নিচে ঘর তৈরি করব, এবং ঘরের যে ঘরটা তৈরি করবো বা সারণী তৈরি করবো, সারণীর মধ্যে কি কি লাগতেছে? সারণীতে লাগতেছে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তালি, আর হচ্ছে গণসংখ্যা। তাহলে চলো এবার আমরা শুরু করি। আহ মুছে ফেলি। দেখো, তো যেহেতু প্রথমে আমরা পরিসর বাইর করব, তো পরিসর বাইর করতে গেলে কি কি লাগে? সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা লাগে, তাই না? তাহলে আমরা প্রথমে বের করে ফেলি যে এখানে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা কত। যে এখানে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, তো এখানে তোমার বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা কত। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 90। এই যে সর্বোচ্চ সংখ্যা 90, তারপরে কি লাগতেছে? সর্বনিম্ন সংখ্যা, তাই না? এই যে সর্বনিম্ন সংখ্যা, এই যে সর্বনিম্ন সংখ্যা কত? আমি যদি একটু খেয়াল করি, যে এখানে যদি খুঁজি সর্বনিম্ন সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা
আছে হচ্ছে ধরো এখানে আছে 36, তারপরে দেখো আর থেকে ছোট আছে কিনা। এই যে দেখো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমরা পাইতেছি 35, এর নিচে কিন্তু এখানে আর নাই, তাই না? আচ্ছা, তো এই যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35, তাহলে সর্বোচ্চ সংখ্যা পেয়ে গেছি, সর্বনিম্ন সংখ্যাও পেয়ে গেছি। তো এবার আমাদের কি বের করতে হবে? পরিসর বের করতে হবে। এই যে পরিসর, সুতরাং পরিসর সমান সমান উপরে কি যেন সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তো এই যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এই যে সর্বনিম্ন সংখ্যা, তারপরে যোগ কত? যোগ হচ্ছে 1। হ্যাঁ, তুমি চাইলে সূত্রটা লিখে নিতে পারো, ঠিক আছে? লিখলেও চলবে, না লিখলে তেমন কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি তোমার ইচ্ছা থাকে তাহলে এখানে সূত্রটা আগে লিখে নিবা। তারপরে এই যে দেখো কত আছে? 90 বিয়োগ 35, তাহলে কত পাইতেছি? 55, তাই না? এই যে 55 যোগ কত? যোগ হচ্ছে 1, কত হইতেছে? 56। তো এই হচ্ছে আমাদের পরিসর। আচ্ছা, এখন দেখো কি বলছে, যে শ্রেণী ব্যবধান 10 নিয়ে। তো তোমাকে যদি শ্রেণী ব্যবধান 10 নিয়ে বলে, তাহলে তুমি কি করবা? পরিসরকে 10 দ্বারা ভাগ করবা, তাহলে কি বের হবে? শ্রেণী সংখ্যা। তো এই যে দেখো যে কত নিয়ে লিখতেছি? 10 নিয়ে, তাহলে তুমি লিখবা যে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে। এই যে একটু এদিক থেকে লিখি, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান একই কথা। শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা। আচ্ছা, শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে পরিসর কত? পরিসর আছে হচ্ছে 56। আচ্ছা, তাহলে এই যে উপরে তুমি লিখতেছ হচ্ছে পরিসর, আর নিচে কি তোমার শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ। শ্রেণীব্যাপ্তি তুমি যেহেতু এখানে 10 নিছো, যেহেতু 10 নিতে বলছে, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করতেছি। এখন যদি শ্রেণীব্যাপ্তি 8 নিতে বলতো, তাহলে 8 দ্বারা ভাগ করতাম। ওকে, তাহলে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে আসতেছে কত? 5.6। আচ্ছা, এখন 5.6 সংখ্যক ঘর তো আর হইতে পারে না। ঘর হইলে হবে 5টা, না হলে 6টা। যেমন মানুষের কথা যদি বলি, মানুষ কি 5.5টা মানুষ হইতে পারে? হয় 5টা মানুষ, নাহলে 6টা মানুষ। তো সেম ভাবে আমরা যে শ্রেণী বের করতেছি, শ্রেণী মানে তো আমরা কি বলছি, ওই যে আমরা যে ঘরগুলো তৈরি করি, তো ঘর তো এই যে 5.6 ঘর তো হইতে পারে না। হয় 5টা ঘর, নাহলে 6টা ঘর। যেহেতু 5-এর বেশি ঘর লাগতেছে, তার মানে এখানে আমাদের কয়টা ঘর নিতে হবে? আমাদের ঘর নিতে হবে হচ্ছে 6টা। এই যে 6টা। তাহলে আমরা কি পাইলাম? আমাদের শ্রেণী লাগতেছে কয়টা? 6টা। ঠিক আছে? ওকে, তাহলে এই যে এই পাশে এখন আমরা কি করব? 6টা ঘর তৈরি করে ফেলবো। আরেকটা জিনিস বলি, তো 6টা যে ঘর এখানে বের হয়েছে, এটা হচ্ছে মেইনলি যে 6টা ঘরে, মানে আমরা হিসাব নিকাশ করতে গেলে যে কয়টা ঘর লাগে, ওইটা হচ্ছে 6টা ঘর লাগবে। বাট উপরে যে আমরা টাইটেল গুলা দিব, শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে টালি, তারপরে কি যেন গণসংখ্যা, তো ওইটার জন্য একটা ঘর বেশি লাগতেছে। আর নিচে মোট লেখার জন্য আরেকটা ঘর বেশি লাগতেছে। তাহলে মোট উপর নিচে, এই যে উপর নিচে এভাবে কয়টা ঘর বেশি লাগতেছে? 2টা ঘর আরো এক্সট্রা লাগতেছে। তো মেইনলি হিসাব নিকাশের জন্য লাগবে 6টা ঘর, আর আমরা টাইটেল আর নিচে মোট দেওয়ার জন্য আরো 2টা ঘর বেশি লিখবো, তাই না? ওকে, তাহলে আমরা এখানে আহ কয়টা ঘর লাগতেছে? 8টা ঘর লাগতেছে। 8টা ঘর এখানে আইকা ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে এখানে ঘর তৈরি করে ফেলছি। তো যে কথাটা বলছিলাম, তো তাহলে আমাদের এখানে কি কি যেন লাগে? প্রথমে লাগে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তাহলে চলো লিখে ফেলি। এই যে শ্রেণী ব্যাপ্তি, মধ্যের ঘরে যেন কি লেখার কথা? টালি, তাই না? এবং লাস্টে গণসংখ্যা, গণসংখ্যা। ওকে, এখন এই যে দেখো আমরা এখানে যে 6 পাইছি, এইটা হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর। উপরে এই যে টাইটেল গুলা দেওয়ার জন্য একটা ঘর এক্সট্রা, আর নিচে একটা ঘর এক্সট্রা রাখছি মোট লেখার জন্য, ঠিক আছে? ওকে, চলো তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে শ্রেণীব্যাপ্তি লিখবো, শ্রেণীব্যাপ্তি কোথা থেকে শুরু করব? শ্রেণীব্যাপ্তি শুরু করব হচ্ছে তোমার যে সর্বনিম্ন সংখ্যা আছে এখান থেকে। তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে 35। তো এই 35 থেকে আমরা শুরু করব। এই যে দেখো আহ থার্ট সরি 35, 35। এখন 35 এর সাথে এই যে এখানে কত লিখবা?
একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যখন শ্রেণীব্যাপ্তি তৈরি করবা তখন নর্মালি আমরা যখন যোগ করি তখন যদি 35 সাথে যোগ করি তখন কত আসে? 45 আসে। কারণ তখন আমরা এইভাবে গুনি 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, তাই না? বাট তুমি যখন শ্রেণীব্যাপ্তি লিখবা তখন 35 এর পরের থেকে না, 35 নিয়ে গুনবা। বুঝতে পারছি? যদি তোমাকে বলি যে 35 এর সাথে 10 যোগ করো তখন তুমি গণনা শুরু করবে কত থেকে? 36 থেকে। বাট তুমি যখন শ্রেণীব্যাপ্তি তৈরি করবা তখন 35 নিয়ে গুনবা, যে 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। ঠিক আছে, যে কত আসছে? 44 আসছে। এই যে তখন এই যে এখানে হবে 44। তো এখানে 44 হলে তারপর এখানে কত হবে? এখান থেকে এখানে এক বাড়ায় লিখবা 45। তারপরে সেম ভাবে তুমি যখন আরো 10 বাড়াইবা তখন কত হবে? এখানে 54, এখানে হবে কত? এক বাড়ায় 55। তারপর 55 সাথে আরো শ্রেণীব্যাপ্তি 10 করলে কত হইতেছে? 64। এখানে নিচে আমরা কত লিখবো? এক বাড়ায় 65। তারপরে এই যে এখানে হবে কত? 74, 75। তারপরে কত এখানে? 84, এখানে হইতেছে 85, এবং 85 থেকে এখানে কত হইতেছে? এই যে 94। ঠিক আছে, এখন আমাদের সর্বোচ্চ সংখ্যা কত? 90। তাই আমরা তো 94 পর্যন্ত গেছি, আর তো যাওয়ার দরকার নেই। এই যে নিচের একটা করে কিন্তু আমরা 100 রাখছিলাম। এবার দেখো তোমার যে বলছিল যে 6 ঘর লাগবে, আসলেই দেখো 6 ঘর হয়েছে। দেখছো বিষয়টা? ওকে, এবার টালি চিহ্ন দিতে হবে। তো টালি চিহ্ন কিভাবে দিব? আমরা যখন পরীক্ষাতে থাকবো বা অঙ্ক করব তখন কি করবো জানো? এই যে এক একটা করে সংখ্যা ধরবো, আর এটা যেই ঘর আছে ওই ঘর দাগায় দিব। বুঝতে পারছি? ধরো তোমার 50, এই যে 50 কোন ঘরে আছে? এই যে 50 আছে হচ্ছে এই ঘরে। দেন তুমি এখানে দাগ দাও এবং 50টাকে ঢাইকে ফেলো। তারপরে কত আছে? 46। এই যে দেখো আমি 46 কোথায় আছে? যে এই ঘরে। 45, 46, এই যে 46 দাগ দিলাম এবং 46 এ হাত দিয়ে ঢেকে ফেলছি। তারপরে কত আছে? তারপর আছে হচ্ছে 55, এই যে দেখো 55 হচ্ছে এই ঘরে। এই যে এইভাবে তুমি প্রত্যেকটা দিবা। তারপর আছে কত? 61, 61 কত? আহ এই যে এখানে আছে 61, 65। তারপরে এই যে এখানে দেখো 55, তাহলে এই যে এখানে 61 আছে, এই যে 61। তারপরে কত আছে? 72, এই যে 72 হচ্ছে এই ঘরে। তারপর আছে কত? 85, এই যে 84, 85। তো এইভাবে সবগুলা দিবা। আমি দিয়ে ফেলি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? টালি সংখ্যাগুলা দিয়ে দিলাম। ভিডিওটা ছোট্ট করার জন্য ওইগুলাতে সময় নষ্ট করে নাই। যেভাবে শিখেছি একটা একটা করে ধরবা এবং ওইটার দাগ দিয়ে দিবা, এবং খুব মনোযোগ সহকারে করবা, কোনো কারণে যাতে ভুল না হয়। ঠিক আছে, একটা যাতে দুইবার না দেওয়া হয়, বা অন্যদিকে যদি মন জায়গা তাহলে দেখবা যে ধরো তুমি 60 দাগাইতেছো, দেন তুমি হঠাৎ করে যদি অন্যদিকে তুমি অন্য মনস্ক হয়ে পড়ো তখন তুমি 60 দাগাইছো নাকি দাগাইছো না এটা তোমার মনে থাকবে না। এই কারণে কেয়ারফুলি এই ঘরটা ফিল আপ করো। তাহলে এখানে দেখো কত হইতেছে? এই যে 4, এখানে কত আছে? 5 আর 3 এ 8। তারপর এখানে দেখো কত হইতেছে? 5, 5, 10, 10 আর 3 এ কত হচ্ছে? 13। এখানে কত আছে? 10। এরপরে এখানে আছে কত? 2। এরপরে এখানে আছে 3। এবার যদি আমরা মোট লিখি, দেখো তো ওনারা কি বলছিল? যে 40 জন শিক্ষার্থী। তাহলে এখানে 40 হয়েছে কিনা একটু খেয়াল করো। 4 আর 8 কত হইতেছে? 12, 12 আর 13 কত হয়? 25, 25 আর 10 কত? 35, 35 আর 2 37, 37 আর 3 কত? 40। তার মানে আমাদের অঙ্কটা হইছে, তাই না? এই যে, তবে হ্যাঁ, অনেক সময় দেখা গেছে কি 40টা দাগ তুমি দিছো কিন্তু ভুল জায়গায় যদি দাগ দাও তাহলে কিন্তু আবার ভুল হবে। মানে এখানে গণসংখ্যা ধরো তুমি ভুলে এখানে 9 লেখলা আর এখানে 14 লেখলা, তাহলে সব মিলে কিন্তু 40 হবে, কিন্তু এরপরও তোমার অঙ্কটা ভুল যাবে। এই কারণে তালি যখন দাগ দিবা তখন একদম ঠান্ডা মাথায় কোনো দিক দিয়ে মনোযোগ না দিয়া তারপরে তালিটা দাগাবা। ঠিক আছে? আর হ্যাঁ, বক্স করার আগে অবশ্যই এখানে লিখবা যে তুমি আসলে কার বক্স তৈরি করতেছো। এই যে এখানে লিখবা যে শ্রেণীব্যাপ্তি 10 ধরে। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি কত ধরছি? 10 ধরছি। এই যে 10, তুমি যদি 5 ধরো তাহলে 5, 6 ধরলে 6, যেটাই ধরছো ওইটা লিখবা। শ্রেণী ব্যাপ্তি এত ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এই যে গণসংখ্যা, গণসংখ্যা সারণী তৈরি করা হলো। ঠিক আছে, লিখা দেন এটা করবা। ঠিক আছে, অনেক স্টুডেন্টরা আমি দেখছি কি করে, বক্সের উপরে কোনো কিছু না লিখে সম্পূর্ণ সারণী তৈরি করে ফেলে। তখন দেখা গেছে এগুলোর কারণে টিচার অনেক সময় মন খারাপ করে যে না, বক্স তৈরি করছে, বক্সের উপরে কোনো লেখা নাই কেন, কিসের বক্স এটা? ঠিক আছে, এইভাবে ক্লিয়ারলি করবা। প্রথমে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, তারপর হচ্ছে পরিসর, তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা,
এইগুলা দেওয়ার পরে এই জিনিসটা তৈরি পাবা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জায়গা আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখো, এখানে শ্রেণীব্যাপ্তি কত ছিল? 10। তোমাকে যদি বলে শ্রেণীব্যাপ্তি 8 নিতে, তাহলে পারবা না। দেখো, আমি এই জিনিসটা একবার আবারও বলি। নরমালি আমরা যখন যোগ করি তখন কিন্তু তোমাকে যদি বলে 35-এর সাথে 8 যোগ করো, 35-এর সাথে 8 যোগ করো, তখন আমরা গণনা শুরু করব 36 থেকে, যে 36, 37, 38, 39, 40, 41, 42, 43, তাই না? কিন্তু আমরা যখন শ্রেণীব্যাপ্তি করব তখন 35-এর পর থেকে না, 35 নিয়ে গণনা শুরু করব, যে 35, 36, 37, 38, 39, 40, 41, 42। বুঝতে পারছি বিষয়টা? তখন তুমি যে এখানে লিখবা 42, যদি 8 শ্রেণীব্যাপ্তি হইতো তাহলে এখানে লিখবা 42, তারপরে এখান থেকে এখানে যাওয়ার সময় 1 বাড়াইবা। বুঝা গেছে? তো এইভাবে যদি করো, যে জায়গাগুলা বলছি সবগুলা নিখুঁতভাবে মনে রাখার চেষ্টা করবা এবং নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করবা। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। যত ধরনের সমস্যা হইতে পারে সব ধরনের সমস্যার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপরেও মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে আমাদের পরবর্তী টাইপে, যেখানে আমরা 3 ধরনের গড় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।